সেটা একটু বলি। আজকে বিল্লপত্রের ওপরে লাইভ করতে পারবো না, এক্সট্রিমলি সরি, ঠিক আছে। আমি অলরেডি তোমাদের অনেক রিমেডি দিয়েছি, বাট আজকের লাইভটা তাহলে আসলাম কেন? বিল্লপত্রের ওপরে করতে পারবো না তো, লাইভ করতে পারবো না তো। আজকের লাইভে আমি শেয়ার করব ফাইন্যান্স এবং জব এবং বিজনেস রিলেটেড কিছু ছোট ছোট রিমেডি, যেটা কালকে করতে পারবে, প্লাস দান। ঠিক আছে, দানটা নিয়ে আমার কোনো কথা বলা হয়নি, ঠিক আছে। সো দানটা নিয়ে আমায় একটু কথা বলতে হবে, বিকজ যখনই মহাশিবরাত্রি করবে, মহাশিবরাত্রি রিমেডি করবে, প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে দান। পরের দিন জীবন পুরো জীবাংলা হয়ে গেছে গো। ও বাবা, আমি তো পড়তে যাচ্ছি, আমার আবার মন, আমি পড়তে যাচ্ছিলাম জীবন পুরো জিঙ্গালালা হয়ে গেছে। আমি তখন ভাবছি হ্যাঁ জিঙ্গালালা, বাহ, মানে তুমি লিখেছো জি বাংলা, আমি পড়ছি জিঙ্গালালা, তাহলে ভাবো, ঠিক আছে। সরি বলো না, মাথা ব্যথা কি জিনিস সবাই বোঝে। ঠিক আছে, এখন কি করা যাবে? হেলথ নিয়ে মানে কাজের চাপ থাকলে একটু ওরকম হয়। হ্যাঁ, এবারে আমি যদি খুব অসুস্থ হতাম সেটা স্বাভাবিক আসতে পারতাম না, সেরকম মেজর কিছু না, ছোটখাটো সমস্যা। তো চলো বেশি গল্প স্বল্প না করে সোজা যাই, প্রথম কথা দানেতে আসি, ঠিক আছে। দান যারা যারা করবে, মানে যারা যারা শিবরাত্রির ব্রত করবে, যারা যারা রিচুয়ালস করবে, যারা যারা রিমেডি করবে, তারা প্রত্যেকে কিন্তু অবশ্যই পরের দিন দান করবে। নাও কি পারপাসে কি দান করা উচিত সেটার উপরে আজকের প্রথম সেশনটা, মানে প্রথম পার্টটা এটার উপরে থাকবে। তোমার রিমেডি করে ফ্ল্যাট কেনা হলো, তারপর একটা দোকান কেনার শখ ছিল, সেটাও পূর্ণ হলো। তোমায় আগের বছর শিবরাত্রির দিনই দেখেছিলাম, তোমায় পাওয়ার 1 বছরও সম্পূর্ণ হলো। তোমার ডেটও মনে আছে বৌত্রিশা, বাবা আমার তো এটা তো অদ্ভুত ব্যাপার, ডেটও মনে আছে, যাক ভালো। কিছু হয়নি, কিছু হয়নি, কাজের চাপ না, মাথাটা ধরেছিল আর কি, ঠিক আছে, কিছু হয়নি, কিছু হয়নি, সেরকম বিশেষ কিছু না। ও ছোটখাটো সমস্যা শরীর থাকলে চলতেই থাকে। আচ্ছা, সো তোমার যদি মনে হয় যে তুমি ফিনান্সিয়াল লেভেলে খুব স্টাক হয়ে রয়েছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে, ফিনান্সিয়াল লেভেলে যদি স্টাক ফিল করো, ফিনান্সিয়াল লেভেলে যদি কোনো ধরনের প্রবলেম থাকে, ডেট থাকে, তাহলে সেক্ষেত্রে কি দান করা উচিত, পরের দিন কি দান করলে তোমরা ভালো রেজাল্ট পাবে? পরের দিন তোমরা বস্ত্র দান করতে পারো হলুদ রঙের। হলুদ রঙের বস্ত্র যদি দান করতে না পারো তাহলে কি দান করতে পারবে? হলুদ রঙের একটা রুমালও দান করতে পারবে। একান্তই যদি সেটাও না পারো, সেক্ষেত্রে যে কোনো একটা বই দান করতে পারো, যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে, ঠিক আছে, দুস্থ মানুষকে বই দান করতে পারো। হ্যালো অরুণিমা, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখেছি অরুণিমা সবসময় লাইভে খুব করে, অ্যাওয়ার্ড দেয়, থ্যাংক ইউ তার জন্য, ঠিক আছে। সো এটা হলো একটা। নেক্সট জিনিস হচ্ছে, ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ রিলেশনশিপ, যদি স্ট্রাগল করছো রিলেশনশিপের জায়গায়, তাহলে কি ডোনেট করা উচিত, তাহলে কি দান করা উচিত? শিবরাত্রির পরের দিনে যে কোনো দুস্থ মানুষকে তুমি সাজের জিনিস দান করো, সেটা ভালো হবে। সাজের জিনিস দান করতে না পারলে পারফিউম দান করতে পারো, সেটা ভালো হবে। পারফিউমও যদি কোনো কারণবশত দান করতে না পারো, তাহলে 3টে 1 টাকার কয়েন এবং তার সঙ্গে 50টা টাকার একটা নোট দান করতে পারো, মানে দিতে পারো, অর্থের দান যেটাকে বলে। একটা জিনিস মাথায় রাখবে সারাটা জীবন, দান সবসময় কিন্তু অর্থ দিয়ে হয় না, দান কিন্তু অনেক ভাবে হয়। যেমন নলেজ দান করা, শারীরিকভাবে খেটে একটা মানুষের পরিশ্রম করে সেই মানুষটার পাশে দাঁড়ানো, কোনো মানুষকে স্পিরিচুয়াল নলেজ দিয়ে সেই মানুষটাকে আধ্যাত্মিকতার এগিয়ে নিয়ে গিয়ে সেই দান করা, কোনো মানুষকে ফিনান্সিয়াল লেভেলে হেল্প করা। দান মানেই আমরা জেনারেলি ভাবি যে পার্টিকুলার একটা জিনিসের দানকেই বলে, এটা কিন্তু একদমই নয়। দান কিন্তু যে কোনো জিনিসের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, যারা মানসিক অশান্তি, মেন্টাল হেলথ, মেন্টাল অ্যাংজাইটি নিয়ে ভুগছো, তারা সর্ষের তেল এবং জলের দান করবে, সেটা তোমাদের ভালো হবে, ঠিক আছে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে, যে সমস্ত মানুষ এরকম রয়েছে যে আধ্যাত্মিকতার জগতে আমাকে আরো একটু উন্নতি করতে হবে, আধ্যাত্মিক জগতে আমাকে আরেকটুখানি এগোতে হবে, যারা এই দিকটাতে চাইছো, তারা মন্দিরে গিয়ে কিছু অর্থ অবশ্যই পরশুদিন দান করবে, মানে তুমি যেদিন শিবরাত্রি করবে তার পরের দিন। যদি তোমার মনে হয় এত কিছু স্পেসিফিক না, জেনারেল দিদি বলো যে আমাদের এই বছর কোন দানটা করলে ভালো হবে,
তাহলে আমি বলবো এই বছর তোমাদের জন্য যে দানটা ভালো হবে সেটা হচ্ছে সর্ষের তেলের দান। সর্ষের তেলের দান করতে পারো। আর কি করতে পারো? হলুদ বস্ত্র এবং লাল বস্ত্রের দান করতে পারো। যদি অন্যতে কিছু দান করতে চাও তাহলে মুসুর ডাল এবং চাল এটার দান করতে পারো। যে কোনো দুস্থ মানুষকে দান করতে হবে। দান তখনই পরিপূর্ণ হয় যখন সেই দানটা দুস্থ মানুষকে করা হয়, যে নিডে রয়েছে। ঠিক আছে? সব মানুষের যে সেম নিড থাকবে তেমনটা তো নয়। তো যার নিড রয়েছে তাকেই দান করা উচিত। যার নিড নেই সেটাকে দান করে সেই জায়গায় কোনো লাভ হবে না। ক্লিয়ার? আমাকে একটুখানি জাস্ট বলো। ফ্যামিলিতে কোনো রুলস নেই? কিসের রুলস? কিসের রুলস বুঝলাম না। দিদি বিয়ের ফার্স্ট বছর শিবরাত্রি করা যাবে? হ্যাঁ, আমাকে বলেছে করা যায় না নাকি। এবার তাহলে তোমাকে যদি কেউ বলে থাকে তুমি সেই ব্রাহ্মণের সাথে যোগাযোগ করো, বুঝতে পেরেছো? কিন্তু মহাশিবরাত্রি যে কোনো সময়, মানে এরকম না যে বিয়ে হয়েছে বলে বা বিয়ের আগের বছর করা যাবে না, পরের বছর করা যাবে না, এরকম কিছু নিয়ম নেই। আমার কমেন্ট আস্তে আস্তে আবার টুক করে কমেন্ট আটকে গেল, আমাকে অন্য ফোন থেকে কমেন্ট দেখতে হচ্ছে। জলটা কবে কোথায় দান করব? এই জাস্ট জয়েন করলাম। যা দানের কথা বলেছি সমস্ত কিছুই গরিব মানুষকে, যারা প্রয়োজনে রয়েছে তাদের দান করতে হবে। শিবরাত্রির পরের দিন দান করতে হবে। থ্যাংক ইউ ডরথি। দিদি একটা জিজ্ঞাসা আছে, আমার ঘরে শিবশম্ভুর মূর্তি কিংবা ছবি নেই, আমি তোমার কথা মতো কলস স্থাপন করে শম্ভুর রূপ মেনে করতে পারি? একদম পারবে। কলস স্থাপন হয়ে যাওয়া মানেই কিন্তু সেখানটায় ভগবানের আধিষ্ঠান, তো তুমি আরামসে করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট জিনিসে যাব। নেক্সট জিনিস কি রয়েছে? ফাইন্যান্স। টাকা চাই। যতই বলি না কেন আমি যে টাকা ইম্পর্টেন্ট নয়, বাট একটা সার্টেন লেভেলের পরে ইম্পর্টেন্ট নয়, কিন্তু সার্টেন লেভেল অবধি তো ইম্পর্টেন্ট, সেটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। ঠিক আছে? সো এটা হলো ব্যাপার। এবার টাকা পয়সা আসা, মানি ফ্লোটা বজায় থাকা, অর্থের অপচয় বন্ধ করা, তার জন্য কি করতে হবে? তার জন্য একটা কোড বলছি। এই কোডটা কালকে সারাদিন লিখে রাখবে বডিতে। যদি স্নান করে উঠে যায়, মানে স্নান টান তো সকালেই করবে, কোনোভাবে ঘামের জন্য বা কিছু করে বা জল দিয়ে উঠে গেল, তাহলে আবার সেটাকে লিখবে। কোডটা লিখে নাও। কোডটা হচ্ছে 62595। রেড অথবা অরেঞ্জ কালারের পেন দিয়ে বডির বাঁদিকে লিখবে। এটা কি করবে? যখনই তুমি লিখে রাখবে কালকে, তারপর থেকে একটা মানি ফ্লো দেবে। শুধু কি কালকে লিখবে? না, কাল থেকে শুরু করে টানা 21 দিন লিখতে হবে বডির লেফট পার্টে। ক্লিয়ার? একটুখানি প্লিজ বলো। এর থেকে সহজ রিমেডি কিছু হতে পারে না। আমাকে অনেকে বলেছে যে প্লিজ সহজ রিমেডি দিও, আমি বললাম এর থেকে সহজ কিছু হতে পারে না। প্লিজ জানাও যে ক্লিয়ার কিনা। সহেলি, তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নটার উত্তর অলরেডি লাইভে দেওয়া রয়েছে। দুদিন আগে একটা লাইভ করেছি, গতকাল একটা লাইভ করেছি। প্লিজ গো থ্রু দ্যাট লাইভ। তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে। আজ তো 5 বছর তোমাকে পেয়েছি। তুমি প্রত্যেকটা এক্সিবিশন অ্যাটেন্ড করেছো রিনা, আমার মনে আছে। প্রত্যেকটা এক্সিবিশন, প্রত্যেকটা জায়গা যখন যখন আমি থেকেছি, ইভেন আমার কলকাতার নতুন চেম্বার যখন যখন ওপেন হয়েছে, প্রত্যেকটা টাইম তুমি থেকেছো। হ্যালো অনিন্দিতা, চালদান করা যাবে। ঠিক আছে। হ্যালো প্রিয়াঙ্কা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমাদের পরেরটা জব। অনেকে জব নিয়ে প্রশ্ন, যে জবের কিছু একটা রিমেডি বলো, সো দ্যাট জব আমাদের বেটার হয়, নতুন জব পাওয়া যায়, জবে প্রমোশন আসে, গ্রোথ বৃদ্ধি পায়। কি করতে হবে? খুব ছোট্ট একটা রিমেডি। ডু দিস। কালকে পান পাতা নেবে। ঠিক আছে? পান পাতা নেবে 3টে পান পাতার মধ্যে লাল সিঁদুর দেবে 3টে পান পাতাতেই। তার উপরে একটা করে সুপারি দেবে। একটা পান, একটা সুপারি, লাল সিঁদুর ওপরে। একটা পান, একটা সিঁদুর, লাল সুপারি। 3টে পান, 3টে সুপারি এবং 3টে তোমার হচ্ছে সিঁদুর দিয়ে দিলে। 3টে পানকে রাখবে ঠাকুরের সামনে। সামনে রেখে যে কথাটা বলতে বলছি, যে শব্দগুলো বলতে বলছি, অ্যাকচুয়ালি এগুলোকে মন্ত্রই বলে। শব্দ বলছি কারণ
এটা বৈদিক সুইচ ওয়ার্ড ক্যাটাগরিতে আসে এবং এটার সঙ্গে আমাদের ওয়েস্টার্ন সুইচ ওয়ার্ডও মিক্স রয়েছে। তো যাতে তোমাদের কনফিউশন না হয় তার জন্য বলা। সুইচ ওয়ার্ডটা হচ্ছে রুবি, RUBY, রুবি। এটা চ্যান্ট করবে ওখানে রেখে, রুবি, অমৃত যোগ, রুবি অমৃত যোগ পাবন, PAVAN মানে পবন যেটাকে বলে, পাবন রাম বি। আরেকবার বলছি, রুবি অমৃত যোগ পাবন রাম বি। সো এটা হচ্ছে সুইচ ওয়ার্ড, ওয়েস্টার্ন সুইচ ওয়ার্ড অ্যান্ড বৈদিক সুইচ ওয়ার্ড মিক্স করে বানানো এটা রিমেডি। এটা খুব ভালো হেল্প করবে যারা জব পেতে চাইছো, জবে উন্নতি করতে চাইছো, জবের গ্রোথ চাইছো, জব সুইচ করতে চাইছো, বেটার অপরচুনিটিস চাইছো, তাদের সবার ক্ষেত্রে ইট উইল হেল্প। ঠিক আছে, ক্লিয়ার? আমাকে একটুখানি জানাও। প্লিজ আমাকে জানাও একটু ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সট জিনিসে যাব। 21 দিন পর লিখবো না তো? না, 21 দিন পরে আর দরকার নেই, বাট টানা 21 দিন করতে হবে আগের যে রিমেডিটা বলেছি। রুবি অমৃত, হ্যাঁ, এটা 5 থেকে 10 মিনিট চ্যান্টিং, ম্যাক্সিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ তুমি চ্যান্ট করতে চাইছো চ্যান্ট করো। অ্যান্ড আফটার চ্যান্টিং কি করবে, পরের দিন ওই সুপারি, তারপরে হচ্ছে পান, যে কোনো প্রবাহিত জলে দিয়ে দাও বা গাছের গোড়ায় দিয়ে দাও। 3টে সিঁদুরের ডট, পান পাতার ওপরে 3টে সিঁদুরের ডট দেবে, মানে তোমার একটু সিঁদুর গুলে নেবে, ঠিক আছে, জল দিয়ে গুলে নেবে বা সর্ষের তেল দিয়ে গুলে নিতে পারো, ঠিক আছে। দেন 3টে পাতার ওপরে 3টে ডট দিয়ে দেবে সিঁদুরের। ক্লিয়ার? চলো, প্রক্সি করা যাবে, যে কোনো ব্যক্তির জন্য করতে পারো এই রিমেডিটা, জবের রিমেডিটা। যখন করবে তখন মনে মনে বলবে আমি এই ব্যক্তির জন্য করছি, রেজাল্ট যেন এই ব্যক্তি পায়। থ্যাংক ইউ ডরথি। আচ্ছা, এইটা গেল আমাদের সেকেন্ড রিমেডি, ঠিক আছে। থার্ড, বিজনেস বেটারমেন্টের রিমেডি। বিজনেস বেটারমেন্টের রিমেডি, ফিনান্সিয়াল বেটারমেন্ট বলে দিয়েছি, রিলেশনশিপ বলে দিয়েছি, জব বলে দিয়েছি। নাও একটাই এরিয়া যেটা বাকি থাকলো সেটা হচ্ছে বিজনেস। নাও ওটাও করে নাও। সেটা কি করতে হবে? আচ্ছা, কালকে একটা পোটলি বানাবে, ঠিক আছে। বাড়িতে লাল বা হলুদ যে কোনো একটা কাপড় নেবে, তার মধ্যে কিছু জিনিস দিয়ে পোটলি বানাবে। কি কি জিনিস দেবে? 1 মুঠো গোটা ধনে দেবে, ঠিক আছে, 1 মুঠো গোটা ধনে দেবে। তার মধ্যে আর কি অ্যাড করবে? ওই পোটলির মধ্যে 1 টাকার একটা কয়েন দেবে, এলাচ 3টে দেবে, 1 মুঠো হচ্ছে ধনিয়া, 1 টাকার কয়েন, এলাচ 3টে, এবং তার মধ্যে অ্যাড করবে, বাড়িতে আমাদের কম বেশি হার্বসগুলো সবার থাকে, মানে রান্নায় স্পাইসেস হিসেবে ইউজ হয়, নট অ্যাজ হার্ব আমাদের বাড়িতে। সো 3টে এলাচ থাকবে, তার সঙ্গে থাকবে কি জায়ফল, একটু জায়ফল দেবে, ঠিক আছে। আর তার সঙ্গে অ্যাড করবে একটু দারচিনি। হয়ে গেল। আর কি অ্যাড করবে? একটা তেজপাতা, তেজপাতাতে নিজের নামটা লিখবে। এটা তুমি যদি অন্যের জন্য করছো তাহলে সেই ব্যক্তির নাম লিখবে, ঠিক আছে। হতেই পারে তুমি অন্য কারোর জন্য করছো, তাহলে সেই ব্যক্তির নামটা তেজপাতায় লিখবে। কি দিয়ে লিখবে? নীলকালি অথবা লাল কালি। নাও পটলিটা বেঁধে নেবে, বেঁধে নিয়ে ঠাকুরের কাছে দিয়ে দেবে। বিজনেসে উন্নতির জন্য বলবে, বিজনেসে গ্রোথের জন্য বলবে। বিজনেস যেখানে করো সেই জায়গার নর্থে ওটাকে রেখে দেবে। যদি বাড়িতে করো তাহলে বিজনেসের রুম যেটা তোমার রয়েছে তার রুমটা নর্থে রাখবে। যদি তুমি অফিস অন্য কোথাও বিজনেস করো, মানে দোকান টোকান রয়েছে, তাহলে কিন্তু সেখানেও তুমি রাখতে পারো। যদি সেখানে রাখতে অসুবিধা থাকে তাহলে ক্যাশ বক্স, বিজনেসের টাকা তুমি যেখানে তুলে এনে রাখো, বা কাঁচা টাকার যদি লেনদেন থাকে তাহলে সেই জায়গাতে ক্যাশ বক্সে রাখতে পারো। পরের যেটা শিবরাত্রি থাকবে তখন তুমি জলে ভাসিয়ে দিয়ে নতুন করে বানাতে পারো, অরেলস তুমি হোল লাইফ এটাকেই রেখে দিতে পারো। ইট উইল হেল্প, প্রচন্ডভাবে হেল্প করবে, করে দেখতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা না অনেকটা রিচুয়ালস ক্যাটাগরিতে আসে, নট প্রপার রিমেডিয়াল ক্যাটাগরি, ঠিক আছে। এই তো ইন্দ্রাণী, হ্যালো ইন্দ্রাণী, থ্যাংক ইউ ফর গিভিং মি
স্টার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছো, কেমন বলো? আচ্ছা দিদি, ব্যাংকিং সেলসের ক্লায়েন্ট অ্যাট্রাকশনের জন্য বলে দিয়েছি, ঠিক আছে, বলে দিয়েছি। ব্যাংকিংয়ে যারা রয়েছো, সেলসে যারা রয়েছো, ক্লায়েন্ট অ্যাট্রাক্ট যারা করতে চাইছো, তারাও কিন্তু জবের রিমেডির পাশাপাশি বিজনেসের রিমেডিটা করবে। টার্গেট ওরিয়েন্টেড জবটা না টিপিক্যাল জব নয়, এনি কাইন্ড অফ টার্গেট ওরিয়েন্টেড জব। তো সেখানে তো ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে হয়, সেক্ষেত্রে বিজনেসের রিমেডিও করতে হবে, জবের রিমেডিটাও করতে হবে, ঠিক আছে। পুরো ব্ল্যাক ভিডিও আছে, ব্ল্যাকই তো পাবে দেখতে। হ্যাঁ কালকে চার্জিং হবে নাতাশা। দিদি লাইভটা থাকবে, একদম থাকবে সুকন্যা। আচ্ছা রিপিট আর করতে পারবো না সোমা, আমি একদম লোতে চলছি এখন, রিপিট আমি করতে পারবো না। উল্টে আমি বিল্লপত্রের রিমেডিটা মানে বিল্লপত্রের রিমেডি তো বলা আছে, বিল্লপত্রের তোমার হচ্ছে একটা লাইভ করব বলেছিলাম, ইট উইল টেক সাম টাইম। বিল্লপত্র জিনিসটা এমন একটা জিনিস যেটা বোঝাতে গেলে আমার মিনিমাম 45 মিনিটস 1 আওয়ার লাগবে, পুরো জিনিসটাকে বোঝাতে, তার 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 সৃষ্টি, তার বোঝা, তার সমস্ত কিছু। আমি সেটাই করতে পারলাম না আজকে, ঠিক আছে। আজকের লাইভটা এমার্জেন্সি লাইভ, বিকজ কালকে মহাশিবরাত্রি, আমি যদি না করি হবে না। অলরেডি 2টো লাইভ করা আছে মহাশিবরাত্রি, তোমরা সেই মহাশিবরাত্রি লাইভগুলো একবার দেখে নিও। স্টুডেন্টের জন্য করতে পারবো, স্টুডেন্ট বাড়ানোর জন্য বিজনেসের রিমেডি করতে হবে। থ্যাংক ইউ ডরথি। আচ্ছা সব ক্লিয়ার? প্লিজ একবার বলো, প্লিজ একবার জানিও যে ক্লিয়ার কিনা। তেজপাতার সামনের দিকে নাম লিখবো না পিছনে, যে কোনো সাইডে লিখতে পারো, যে কোনো সাইডে লিখতে পারো, ফ্রন্ট ব্যাক তেজপাতার মধ্যে লিখতে হবে, দ্যাটস ইট। হ্যালো মহুয়া, ঠিক আছে, যে কোনো সাইডে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। জেনারেলি অন্যান্য রিমেডি করার সময় আমরা মসৃণ দিকটাতেই লিখি, কিন্তু যদি ব্যাক সাইডেও লেখো এবারে কোনো অসুবিধা হবে না। সুমনা আমার লাইভ করা আছে, কাইন্ডলি একটু দেখে নিও গো, 2টো লাইভ এর আগেও করা আছে, লাইভগুলো দেখলে বুঝতে পেরে যাবে। জবের রিমেডি ওয়ান টাইম রিপিট করতে হলে আমি বলে দেব যে রিপিট করতে হবে, বুঝলে? সব ক্লিয়ার তো? ঠিক আছে চলো, সো আমি এবারে লাইভ থেকে বিদায় নেব, ঠিক আছে। আচ্ছা যেটা বলার লাইভ থেকে বিদায় নেওয়ার আগে, সেটা হচ্ছে অনেকেই আমাকে বলছিলে উইশ ফুলফিলমেন্টের জন্য, তারপরে হচ্ছে সবরই তুমি যদি করে থাকো না, মানে উইশ ফুলফিলমেন্ট বা কিছু তুমি করে থাকো, বুকিং নিয়ে থাকো, কাইন্ডলি যে নাম্বারে বুকিং করেছো ওই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেকে আমাকে বলেছিলে যে কালকে মহাশিবরাত্রির এটার জন্য রিমেডি বলছি সরি রিচুয়ালস এর জন্য আর কবচের জন্য, তো কিছু জনের বুকিং আমি নেব, তো যখন নেব তখন আমি আজকেই নেব আর কি, রাত্রিবেলায়, মানে আজকে নেব না বুকিংটা, বুকিং কালকে নেব, কিন্তু মেসেজটা আজকে দিয়ে রাখবো, তোমরা মেসেজ করে রেখো। সমস্ত ডিটেলসটা না আমি এখানে দেব না, তো সমস্ত ডিটেলসটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, বিকজ এখানে দিলে আমাকে অনেক কিছু এক্সপ্লেন করতে হবে, যেটা আমি চাইছি না, ঠিক আছে। টাইমিং কিছু আছে, টাইমিং বলা আছে তো, টাইমিং বলা আছে। বাকি রিচুয়ালস রিমেডির কোনো টাইম নেই, এনি টাইম করা যাবে সারাদিনে। দিও প্রিয়াঙ্কা, পড়বো, ঠিক আছে। বেস্ট টাইম, পূজার টাইম সব বলা আছে, প্লিজ একবার দেখে নিও, ঠিক আছে। তো আজকের মতো লাইভটা এন্ড করছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভয়েস দেবো একটু পরে, তোমরা ওখান থেকে শুনে নিও, ঠিক আছে। চল টেক কেয়ার, সবাই ভালো থেকো। কালকে লাইভ কোনোভাবেই আসতে পারবো না, ঠিক আছে, কালকে পুজোর জন্য জানোই, কিন্তু হ্যাঁ রিলস টিলস দিতে পারি রাত্রের দিকে, বা রাত্রের দিকে হয়তো যখন পুজোটা হবে যজ্ঞের আগুনটা, তখন হয়তো একবার লাইভে আসতে পারি, কথা না বলে শুধু এটা মানে যজ্ঞের আহুতি যখন হবে তখন, তো দেখা যাক, সেটা আমি তখন বলে দেবো। চলো আজকের মতো এন্ড করলাম লাইভটাকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।